ডিম ভুনা করার জন্য পেস্ট দেওয়া হয়েছে। লবণ দিলাম, তোল মরিচ একটু কম দেন। যে পানি দেওয়া হইতে আছে, এখন হালকা করে একটু পানি দিতে হয়েছে। যে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, এই যে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হইতেছে ডিম ভুনা করার জন্য। আসলে গ্রামের পরিবেশ এরকম ভাবে রান্না করার একটা মজাই আলাদা। আর পাশে কিন্তু আমাদের নদী আছে আর বিল আছে, পুষ্কুনি আছে। ডিম ভুনা করার জন্য কিন্তু এই যে মশলা কষানো হইতে আছে, এই যে টমেটো দেওয়া হয়েছে। এখন কিন্তু মশলাটা কষানো শেষ, আর এখন কিন্তু আমাদের এই জায়গায় পানি দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হইব। মানে এখন একটু এটা একটু ঢেকে রাখা হইব, কারণ তাহলে টমেটোগুলো একটু ভালোভাবে মশলার সাথে এক হইব। ভাইয়া এটা একটু উদলা করো তো, দেখি তো কি অবস্থা ভিতরে। আচ্ছা। ও, এটা কিন্তু অনেক ভুনা ভুনা করা হয়ে গেছে। এখন এর ভিতরে ডিম দেবা নাকি? হ্যাঁ, ডিম। এখন ডিম দিয়ে দাও, ভুনা করা হয়ে গেছে অনেক। ওর অনেক ছোট হয়ে গেছে, এই জন্য সমস্যা হতে পারে, কিন্তু কোনো ব্যাপার না, কারণ এখন পিকনিকের জন্য কিন্তু আমরা যে সবকিছু বেশি নিয়ে আসতে পারি নাই, মোটামুটি নিয়ে আসছি। এই জন্য কিন্তু আমাদের এখন এইটার ভিতরেই রান্না করা লাগতেছে। এখন ডিম দিয়ে বোনা হইতেছে, এখন তুমি একটু পানি দিয়ে দাও, নাহলে তো আবার লাগিয়ে পড়বে। হ্যাঁ, বাস হয়ে গেছে। এখন এখন একটু লাড়া দিয়ে তারপর সুন্দরভাবে সরা দিয়ে রেখে রাখো। এখন কিন্তু সরা দিয়ে রেখে রাখা হয়েছে।